আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালের প্রাক্তন কোট আনকোট প্রাক্তন অধিকর্তা প্রদীপ মিত্র। প্রদীপবাবু, কি হলো 7 বছর পেরিয়ে 8 বছরের অধিকর্তা পদে রয়েছেন এসএসকেএম হাসপাতালে, কি এমন হলো আপনাকে বদলি করতে হলো? দেখুন, আজকে তো আমাদের টিচার্স ট্রেনিং কোর্স চলছে। আমি তো স্বাস্থ্য ভবনের সামনের বাড়িতেই মানে ইনস্টিটিউট অফ হেলথে ছিলাম তখন। তো আমি তো কিছুই জানি না ব্যাপারটা যে কি হলো, কারণ গতকাল পর্যন্ত আমার প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের সঙ্গে বিভিন্ন ডেভেলপমেন্টের ব্যাপারে, প্রজেক্টের ব্যাপারে কথা হয়েছে, তখনও কিছু জানি না। আজকে হঠাৎ এরকম শুনলাম যে ট্রান্সফার অর্ডার হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে রিলিজও হয়ে গেছে। নতুন অধিকর্তা যোগদান করেছে, সেটা ফ্যাক্স করে পাঠিয়েও দিয়েছে নাকি সরকার। তো সেটা আমি কিছুটা অবাকই হলাম। তো আমার দক্ষতা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন নেই, কিন্তু কেন ঘটেছে আমি তো জানি না। আপনি অলরেডি স্বেচ্ছাবসরের আবেদন জানিয়েছেন, এটা কেন? এইরকম একটা ডিমোশন অর্ডার দেখে আমার আরও সেটা ইচ্ছে গেল যে এটাতে তো জয়েন করতে পারবো না, তাহলে আমি ভলান্টারি রিটায়ারমেন্ট যদি গভর্নমেন্ট দিয়ে দেয় সেটাই ভালো হয়। আমি প্রেয়ারটা সেটাই দিয়েছি। অনেকে বলছেন আপনি রাজরোষে পড়েছেন। ঠিক, রাজরোষে পড়া মানে আমি তো বুঝতে পারছি না কিসের জন্য রোষ। মানে আমি তো কোনো কুকুরের ডায়ালিসিস, এসএসকেএম হসপিটালে কোনো কুকুর এনে তার ডায়ালিসিস করার ব্যাপার আমি নিজেও জানি না, বিন্দুমাত্রও জানতাম না। আপনি নির্দেশও দেননি? আমি নির্দেশও দিইনি, আমার কোনো রকম এরকম নির্দেশও নেই, আবার চাপে পড়ে উদ্যোগ করে নেওয়ারও নির্দেশ নেই। কিংবা অনেকে বলছেন যে মদন মিত্রকে যে সুস্থ ঘোষণা করেছিলেন, আপনি করেছিলেন, সেটাও কি কারণ আপনার মনে হয়? আমার মনে হয় না, কারণ আমি তো সুস্থ ঘোষণা আর অসুস্থ ঘোষণা করার লোক নয়। আমার বক্তব্য হচ্ছে যে একটাই কথা, যে ডাক্তার যারা দেখছেন তারা যা যা রিপোর্ট দিচ্ছেন, আমরা তো তার উপর অ্যাডমিনিস্ট্রেশন লেভেল থেকে খবরদারি করতে পারি না। যে ডাক্তাররা দেখছেন পুরো তারা নিশ্চয়ই দায় নিয়ে দেখছেন, সেই ডাক্তাররা নিজেদের দায় নিয়েই নিশ্চয়ই দেখছেন, এবং তারা যা কিছু দায়িত্ব তাকে হাসপাতালে থাকার দরকার, প্রয়োজনীয়তা, সবটাই তাদের দায়িত্ব। তাছাড়া যখন জেল কর্তৃপক্ষ যখনই জানতে চেয়েছে, সেটা এমএসপিপির কাছে জানতে চেয়েছে, তিনি উত্তর দিয়েছেন। আমার কোনো উত্তরও তো নেই, তো ন্যাচারালি আমার কিছু বলার নেই। যে কারণেই সরকার মনে করেছেন ট্রান্সফার করেছেন, কিন্তু আমি মনে করছি এটা ডিমোশন, সেই হিসাবে আমি সেখানে জয়েন করতে পারছি। দপ্তরটা তো মুখ্যমন্ত্রীর দপ্তর, তাহলে কি মুখ্যমন্ত্রী কোথাও অসন্তোষ লুকিয়ে আছে? আমি জানি না, তার কাছে তিনি তো আমাকে কিছু জানতে চাননি। আর যদি অসন্তোষ, কারণ আমি একটা সিনিয়র অফিসার, বহুদিন ধরে তার সঙ্গে আমার বিভিন্ন ব্যাপারে কথাও হয়েছে, তিনি যদি জানতে চাইতেন কিছু ব্যাপারে আমি নিশ্চয়ই বলতাম। কোনো নির্দিষ্ট কারণ মনে হয় যার জন্য, ধরুন আপনি মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রেই যেটা জানা যাচ্ছে বা তাদের বলা হচ্ছে এটা রুটিন ট্রান্সফার? আমি এটা রুটিন ট্রান্সফার বলে আমি মানছি না। কারণ মানছি না এই জন্যে যে তাহলে আমাকে এরকম তড়িঘড়ি হঠাৎ সকালবেলা অর্ডার করে রিলিজ করে স্বাস্থ্যভবন থেকে পাঠিয়ে দেওয়া হতো না। রুটিন ট্রান্সফার বলে এটা মানাটা, এটা একটা অযৌক্তিক ব্যাখ্যা। কেন বলছেন? কেন বলছি এই জন্যই, যেটা এটা কোনো এমার্জেন্সি পড়েনি সেরকম কিছু। পিজিতেও কিছু ঘটনা ঘটে যায়নি এক্ষুনি, আর সাগর দত্তের কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়ে যায়নি যে এইরকম একটা ট্রান্সফার করতে। কি করবেন এখন? আমি তো বললাম আমি এখন জয়েন করছি না, আমি ওয়েট করছি। আমি আশা করব যে আমি যোগ্য সম্মানে, যদি সরকার মনে করে পোস্টে আমাকে ফেরান ভালো, না হলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। অন্য কিছু মানে আমি তো অলরেডি ভলান্টারি রিটায়ারমেন্টের দরখাস্ত জমা দিচ্ছি, তাদের বিবেচনার জন্য আশা করব। কারণ 32 বছরের ওপর আমি সার্ভিস করছি গভর্নমেন্টের, তো আমি একটু ন্যায্য আমার দাবি অন্তত আমি আমার যা বেনিফিটস গভর্নমেন্টের থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে গভর্নমেন্ট যদি মনে করে আমাকে ছেড়ে দিতে পারে। অনেকে বলছেন মানে অরুণ সিংহের পর প্রদীপ মিত্র, কিভাবে লিঙ্ক করবেন? তার সঙ্গে কথা হয়েছে আপনার? না, অরুণ সিং তো অনেক দিন আগে এখান থেকে চলে গেছেন, তার কিছু অসুবিধা নেই ব্যক্তিগত, তিনি তো কাজ জানেন, তিনি একটা বিরাট মাপের ডাক্তার, এবং আমি যতদূর জানি ইনস্টিটিউট অফ নিওনাটোলজি পিজিতে যেটা হয়েছে তাতে তার অবদান অসামান্য ছিল। হ্যাঁ, সেই ব্যাপারে অরুণ সিংয়ের জ্ঞান বা সেই ডেডিকেশন নিয়ে কেউ কোনোদিন কথা বলতে পারে না। এবং তার আনফর্চুনেট, আমি তো কিছু সুযোগই পেলাম না, কারণও জানলাম না, তার রেকটিফিকেশনেরও স্কোপ পেলাম না, ব্যাপারটা আমি কিছু সেই জন্য বলতে পারছি না, কি করে বুঝবো। মানে এটা বলতে পারি বলি হলেন আমি বলি হলেন মানে কেউ না কেউ নিশ্চয়ই তার স্বার্থ হয়তো এখানে কাজ করছিল, তারা নিশ্চয়ই সুপারিশ করেছে। দপ্তর তো মেনেছে সেই সুপারিশ? দপ্তর মেনেছেন। দপ্তরের মধ্যে যখন তারা এটা নিশ্চয়ই জেনেছেন, হঠাৎ তো
যদি এবং এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অমতে হয়েছে এটাও মানা যায় না, নিশ্চয়ই তাই উনি মত দিয়েছেন। সেটা কেন? সেইটা তো আমি বলতে পারবো না, আমার কাছে সেটাই আশ্চর্যের। আমরা কথা বললাম প্রদীপ মিত্রের সঙ্গে, তিনি জানিয়ে দিলেন তিনি অসন্তুষ্ট এবং তার কাছে মনে হয়েছে এটা পদাবনতি, যার ফলে তিনি স্বেচ্ছাবসরের আবেদন জানিয়ে রেখেছেন। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।